দেখেন তো আলু কত বড় আলু হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা ছাদের উপরে মিষ্টি আলু সংগ্রহ করব, দেখাবো আজকে যে ক্যারেটের মধ্যে, জাস্ট প্লাস্টিকের ক্যারেটের মধ্যে আমরা মিষ্টি আলুর গাছ লাগিয়েছিলাম। আজকে আমরা দেখাবো কীরকম মিষ্টি আলু হয়েছে। দেখুন চমৎকার, মানে চাইলেই সম্ভব। অনেকে বলে যে এই যে দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর এবং অনেক বড়। দেখা যাক কয়টা আলু পাই, কতটুকু হয়। একটা দুইটা শাবলটা দিয়ে করতে হবে। আস্তে আস্তে ভেঙে দিব, আস্তে তুলতে হবে, আস্তে আস্তে। এই যে একটা আলু, সবচেয়ে ছোটটা, এটা অনেক বড়, অনেক বড়। এটা 1 কেজি হবে, 1 কেজি। ছাদের মধ্যে সম্ভব। এই যে আর একটা ছোট, ও দেখছে একদম আমার বাঁকা হয়ে ওদিকে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে চাইলেই সম্ভব। আপনারা অনেকে বলেন যে এটা হয় না, লাগাইলে হয় না। আরে লাগাতে হবে, লাগাই দেখতে হবে কেন হয় না। চমৎকার। এই যে এটা পাশাপাশি একটা হয়েছে, মিষ্টি আলু চমৎকার। এটা আরো সামনে গেছে, এটা ভেঙে গেছে অলরেডি। মাশাআল্লাহ, দেখেন কত বড় আলু, মাশাআল্লাহ। মিষ্টি আলু একটা ক্যারেটের মধ্যে, জাস্ট একটা গাছের মধ্যে এত বড় একটা আলু হয়েছে। এই যে মানে চাইলেই ছাদের মধ্যে অল্প পরিসরেও আপনারা যে কেউ লাগাতে পারেন। যে রসুন গাছটা উঠে গেছে গা, হ্যাঁ। যে মিষ্টি দেখেন, ছাদের মধ্যে মিষ্টি আলু চমৎকার। চাইলেই যে কেউ আসলে যে কোনো সবজি ছাদের মধ্যে করা যায়। জাস্ট প্লাস্টিকের ক্যারেটের মধ্যে অল্প কিছু মাটি আর জৈব সার দিয়ে কিন্তু আপনি চাইলে এটা করতে পারেন। দেখুন আমরা আসলে কিভাবে মিষ্টি আলু লাগাবো। আসলে একই জাস্ট প্লাস্টিকের ক্যারেটের মধ্যে আমরা এই যে মিষ্টি আলু লাগাবো। আমরা দেখবো যে আসলে মিষ্টি আলু ছাদের মধ্যে হয় কি না। জাস্ট একটা এক্সপেরিমেন্ট করব কিভাবে আসলে জাস্ট মিষ্টি আলু কিভাবে লাগানো হয়। দেখুন জাস্ট এইভাবে জাস্ট একটু গর্ত করে, এই যে গোড়াটা, এই যে গোড়া, এর সামনে, হ্যাঁ, এই যে গোড়াটা আর এই যে আগাটা, হ্যাঁ, জাস্ট গোড়াটা নিচের মধ্যে দিয়ে এভাবে লাগাই দিবেন। আপনারা চাইলে যে কেউ ছাদের মধ্যে মিষ্টি আলু লাগাতে পারেন অল্প পরিসরে। পাশাপাশি আমরা মিষ্টি আলুর সাথে কিছু যেমন পেস্তা আলু বা অন্যান্য কিছু আলু আমরা দেব। এই যে দেখুন মিষ্টি কুমড়া, তারপরে করলা, এইসব গাছগুলো আমরা দিব। জাস্ট গোড়াটা এইভাবে ধরে একসাথে 2-3টা গাছও লাগাতে পারেন। এই যে জাস্ট হয়ে গেল। আর আমরা এর পাশাপাশি দেখেন এই যে পেস্তা আলু, হ্যাঁ, এগুলো আমরা 2টা পেস্তা আলু দিব। এখানে বেশি কিছু না, অল্প কিছু মাটি রয়েছে আর কিছু জৈব সার। এই যে দেখুন
এটা একটু গোড়াটা নিচের দিকে দিতে হবে যাতে এই যে জাস্ট আমরা পেস্তা আলু দিলাম। মানে আরও কিছু আছে, আমরা কিছু মিষ্টি কুমড়া, করলা, ঢেঁড়স, কিছু মিষ্টি কুমড়া দেব, ছোট একটা রসুন গাছ লাগাই। চমৎকার। আমরা দেখবো আসলে কীরকম মিষ্টি কুমড়া হয়।